হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রশ্নোত্তর পর্বের আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা একটি সুন্দর প্রশ্নের উত্তর দিতে চলেছি। প্রশ্নটি অনেকের ভিতরে খুব বেশি পরিমাণে রয়েছে, বিশেষ বৈষ্ণবদের ভিতরে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। অনেকে আমাদের কাছে বলেন, অনেকে কোনটা যে কি করবে, অনেক ব্যক্তি অনেক ধরনের কথা বলে, তো কি করবে সে বিষয়ে জানে না। প্রশ্নটি হচ্ছে, প্রভু আমাদের গাজর খাওয়া চলে কি না বৈষ্ণব সম্প্রদায়ের? তো হঠাৎ করে তো এরকম হ্যাঁ বা না কোনো কিছুই বলা ঠিক না। যদি শাস্ত্র জ্ঞান না থাকে তাহলে কোনো কিছুই বলা ঠিক না। এটি হচ্ছে প্রত্যেকের কাছে আমাদের সবার আগে এটি বিশেষ ইসকনের যারা আছে তারা আমরা সবসময় এটি আপনাদেরকে বলি, যদি এই বিষয়ে আপনি এক্সপার্ট না হন, উত্তম আপনি মুখ বন্ধ করে রাখুন। সিম্পলি বললে কি সমস্যা? আমি তো বুঝতে পারি না, যে না এই বিষয়ে আমি জানি না, শাস্ত্রে আমি তো সব কিছু জানি না, আমি জানি না, সেজন্য আমি বলতে পারছি না। তো সেজন্য যে বিষয়ে আমি প্রপারলি জানি না সে বিষয়টি চুপচাপ থাকাই ভালো। আর যেটি জানেন, যেটি শতপ্রসিদ্ধ, সে বিষয়টি মানুষের কাছে জানানো উচিত। তাহলে কি হয়, যারা জানে না তারা বিভিন্ন লোকের বিভিন্ন কথা শুনে বিভ্রান্ত হয় না। তাই সমাজকে সুন্দরভাবে পরিচালনা করা ধার্মিক ব্যক্তিদের কর্তব্য। দেখবেন যে সবাই কোনো রকম কোনো কিছু হলে ধার্মিক ব্যক্তিদের কাছে আছে। যেমন আমরা কোনো আইনি যদি কোনো সমস্যার ভিতরে পড়ি, তো একজন উকিলের কাছে যায়, অ্যাডভোকেটের কাছে যায়, এক কথা এক আইনজ্ঞর কাছে যায়। তিনি যদি আইন সম্পর্কে পারফেক্ট না হন, তাহলে তিনি আমাকে কিভাবে সেই আইনের বিষয়ে সুন্দর সমস্যা থেকে আমাদেরকে বের করতে পারবে, সুন্দরভাবে বের করতে পারবে। তাই সেজন্য আমাদের কি চাই? আমাদের চাই একজন বিশেষ ব্যক্তির কাছে যাওয়া, যিনি এই বিষয়টি বোঝেন। তো আজ আমরা সেইভাবে বিষয়টি দেখার চেষ্টা করব যে আমাদের কি বলে, এই যে গাজর, এটি আমাদের খাওয়া যায় কিনা। তো এটি আপনারা এই যে মনুস্মৃতি, এই মনুস্মৃতি এটি আমার নিজের মন গড়া কোনো কথা না, মনুস্মৃতিতে আছে, 5ম অধ্যায় 5 নম্বর শ্লোকে আছে। এখানে বলেছে, লোশনম গৃঞ্জম চৈব পলাণ্ডম কবচানি চ অবক্ষানি দ্বিজাতীয় নাম অমেধ্যম প্রভবানি চ। তো এখানে আমি আবার পড়ছি, লোশনম গৃঞ্জনম চৈব পলাণ্ডনম কবকানি চ অবক্ষানি দ্বিজাতীয় নাম অমেধ্যম প্রভবানি চ। অর্থাৎ রসুন মানে এক কথা পেঁয়াজ রসুন এই টাইপের, তো তারপরে গৃঞ্জন, এরপর হচ্ছে আপনার পলাণ্ড, তারপরে এগুলো আমাদের খাওয়া উচিত নয়। এবং কাদের জন্য বলছে? অবক্ষানি দ্বিজাতীয় নাম। দ্বিজাতি মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদেরকে দ্বিজাতীয় বলা হয়। অবক্ষানি দ্বিজাতীয় মানে তাদের, অর্থাৎ এটি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এদের খাওয়া উচিত নয়। কেন? অমেধ্যম প্রভবানি চ, অর্থাৎ এই সকল বিষয়গুলি যদি আপনার কি বলা যায় যে এটা খুব খারাপ জায়গায়, অপবিত্র জায়গায় এটা যদি তৈরি হয়, তো তাহলেও এটি খাওয়া উচিত না। এমনকি অপবিত্র জায়গায় তৈরি মানে এটার মানে হচ্ছে অপবিত্র জায়গায় তৈরি হওয়া কোনো শাক সবজি, ফল মূল এগুলো আমাদের খাওয়া উচিত নয়। এখানে অর্থ বলছে যে, জাস্ট প্রথমে আমি হিন্দিতে পড়ছি, পরে আমি বলে দিচ্ছি যে এখানে বলছে দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র ক মলিন বিষ্ঠা मूत्र आदि को संसर्ग में उत्पन्न हुए शाक फल मूल आदि न खाना। अर्थात ब्राह्मण, क्षत्रिय, वैश्य, शूद्रদের খারাপ জায়গায় উৎপন্ন হয়েছে, মলমূত্র বিষ্ঠার পাশে কোনো শাকসবজি উৎপন্ন হয়েছে, অথবা এরকম, অথবা তাদের সংসর্গ রয়েছে, এক কথায় সংসর্গ রয়েছে, তো সেক্ষেত্রে ওই ধরনের যদি সেটা শাকসবজিও হয়, ফলমূলও হয়, তাহলেও সেই ধরনের খাবার আমাদের গ্রহণ করা উচিত নয়। বিশেষ যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টা সম্প্রদায়ের 4টা বর্ণের লোক, তারা এটি খাবে না, কোনোভাবেই খাবে না। তারা কত পবিত্র। তো এখানে মূল বিষয় হচ্ছে গৃঞ্জন। এই গৃঞ্জন, গৃঞ্জনের বর্তমান সময়ের যে বর্তমানে আধুনিক বা মানে যারা আপনার ডিকশনারি তৈরি করছে,
এরা গ্রিনজন, এরা পুরোপুরি অতটা শাস্ত্রজ্ঞ নয়, এরা গ্রিনজন সরাসরি গাজর লাগিয়ে দিয়েছে। গ্রিনজন গাজরের মতো শুনতে, কিন্তু গ্রিনজন বলতে গাজর বোঝায় কি না বোঝায় এই বিষয়টা তারা বিচার করছে না। হ্যাঁ, গ্রিনজন যে আদৌ গাজর কিনা সেটি আমাদের দেখা দরকার আছে। এখানে যদি আপনি শাস্ত্র দেখেন, বিশেষ এখানে রেফারেন্স দিয়েছে ধন্বন্তরী নামে একটা সাবজেক্ট আছে, ধন্বন্তরী, সেখানে গ্রিনজনের একটা ডেফিনেশন আছে। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে গ্রিনজনাম শিখামূলম চ যবনেষ্ঠম চ বর্তুলম গ্রন্থিমূলম শিখা কন্দম কন্দম দিন্ডি মোদকম গ্রিঞ্জনম কট্ট কোষ্ণম চ দুর্গন্ধম গুল্ম নাশনম। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে লক্ষণগুলি এখানে স্পষ্ট করে, গ্রিঞ্জন হচ্ছে শিখামূল, শিখা মূল থাকবে, গ্রিঞ্জনকে মূলকে শিখা হতে, গ্রিঞ্জনের মূলে শিখা হবে। হ্যাঁ, এবং এটি হবে হচ্ছে কেমন, এটি হবে আপনার মানে যবনেষ্টম, অর্থাৎ যবনদের অত্যন্ত প্রিয় হবে। যবন, এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের বাইরে কিন্তু যবন শ্রেণী। হ্যাঁ, যবন মানে বর্তমান সময়ে আপনি এরকম না, যারা শাস্ত্র বিরোধী, আমাদের বেদ শাস্ত্র বিরোধী, এদেরকে সাধারণত যবন বলা হয়। অন্য কোনো এভাবে কাউকে এরকম ছোট বা হয় এরকম না, যারা বেদ শাস্ত্র বিরোধী, বেদকে মানছে না, আমাদের শাস্ত্রকে মানছে না, এরাই সাধারণত যবন বলা হয়। তো যারা বেদকে না মানে তাদের কাছে এটি প্রিয় হবে। প্লাস এটি কেমন হবে, এটি গোলাকার হবে, গোল গোল হবে এবং গোল গোল হবে। তারপরে কি, এটি গাঢ় মূল থাকবে, এর যে মূল থাকবে সেটি গাঢ় থাকবে, মূলে এক ধরনের গাঢ় থাকবে, একটা থাকবে। আবার এর অন্য অনেক নাম আছে, যেমন শিখাকন্দ, কন্দ, ডিন্ডি মোদক, এগুলো আরও অনেক নাম আছে। আর এর স্বাদ কেমন হবে, এর স্বাদ হবে হচ্ছে কটু, খুব কটু স্বাদ হবে এবং উষ্ণ ও দুর্গন্ধযুক্ত, অত্যন্ত দুর্গন্ধ থাকবে। হ্যাঁ, দুর্গন্ধ থাকবে। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যে গাজরটি গ্রহণ করছি সেই গাজরে যে এই যে লক্ষণ, সেই লক্ষণগুলো কিন্তু নেই। এক, গাজর গোল টাইপের হয় না। দুই, গাজরের অনেক শিখা বেরোবে না, যে শিখায় গাঢ় থাকবে, অথবা নিচে যে মূল শিখা, সে মানে শেকড় যেটা, সেই সেখানেও আপনার গাঢ় আমরা দেখি না কখনো, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আমি তো কখনো দেখি না। হ্যাঁ, অর্থাৎ এক, গোল হবে না। দুই, আপনার হচ্ছে দুর্গন্ধ, সে গাজরে কিন্তু দুর্গন্ধ নেই, গাজরে অত্যন্ত মিষ্ট গন্ধ রয়েছে। তারপর কটু স্বাদযুক্ত, হ্যাঁ, অত্যন্ত কটু স্বাদযুক্ত হবে গাজর। তা না হলে আপনার এই শ্লোকের সাথে, ধন্বন্তরীর এই শ্লোকের যে ডেফিনেশন, আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিষয়ের এক একটা ডেফিনেশন আছে। আমাদের শাস্ত্র হচ্ছে পূর্ণ শাস্ত্র, আমাদের সনাতন শাস্ত্র পূর্ণ শাস্ত্র। হ্যাঁ, যেখানে সব কিছুর আলাদাভাবে এক এক করে ডেফিনেশন দেওয়া আছে, অর্থাৎ সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞার সাথে, প্রিন্সিপালের সাথে যদি মেলে, ওকে, ওটা রাইট, যদি না মেলে তাহলে সেটা ঠিক না। তাই গাজর বলতে যেটা বোঝায় এখন বর্তমান সময় গ্রিনজন শব্দে গাজর, এটি ঠিক নয়। গ্রিনজন নিষেধ করা হয়েছে, গাজর নিষেধ করা হয়নি। আর গ্রিনজনই যে গাজর, সেটি এই ধন্বন্তরী যে সূত্র, সেই সূত্র দ্বারা সেটা প্রসিদ্ধ হয় না। হ্যাঁ, ওটা গোল হবে, গোল। এখন এই সবগুলো মিলে যারা ঋষিরা, তারা বলছেন এটা একমাত্র মিলছে শালগমের সাথে। বর্তমান সময় যে শালগম, এই শালগম দুর্গন্ধযুক্ত। হ্যাঁ, আপনারা কেউ বলতে পারবেন যে গাজর দুর্গন্ধযুক্ত? গাজর দুর্গন্ধযুক্ত নয়। হ্যাঁ, এটা অনেকটা। তারপরে ওর স্বাদ হবে কটু, গাজর তো মিষ্টি লাগে খেতে। মানুষ আমরা ছোটোবেলায় এখনও পর্যন্ত স্যালাড আকারে খাচ্ছে, এটা মিষ্ট স্বাদযুক্ত। সুতরাং গাজর গ্রিনজন নয়, তাই গাজর নিষিদ্ধ এই কথা বলা মানে এটা কতটা যুক্তিযুক্ত। তাই এই জন্য বলা হচ্ছে যে শাস্ত্র আগে ভালো করে অনুধাবন করতে হবে। এখানে যে আরও সুন্দরভাবে যে অভক্ষ হোনে মে কারণ, এটার অভক্ষ হওয়ার কারণ কি ঋষিরা বলছে যে ইন পদার্থক অভক্ষ ইস কারণ মানা গায়া হে, এই ধরনের পদার্থকে অভক্ষ মানে খাওয়া উচিত না, এই কারণে বলা হচ্ছে যে आयुर्वेद के अनुसार इनमें दुर्गंध की प्रमुखता है। आयुर्वेदे বলা হচ্ছে এটি অত্যন্ত দুর্গন্ধযুক্ত,
আয়ুর্বেদে এটাকে বলা হচ্ছে। সেই জন্য প্রমুখ কারণ মানে মুখ্য কারণ হচ্ছে যে এর ভিতর প্রচণ্ড দুর্গন্ধ রয়েছে এবং এর সবই দুর্গন্ধযুক্ত পদার্থ হয় এবং সবাই দুর্গন্ধযুক্ত। বিশেষ লসুন মানে রসুন, তারপর অত্যন্ত রাজসিক। রসুন যদিও ভেজের ভিতরে পড়ে, ভালো করে বুঝতে হবে রসুন কিন্তু আপনার কি বলে এটাকে ভেজ মানে নিরামিষের ভিতরেই পড়ে, হ্যাঁ, কিন্তু তথাপি এটা রাজসিক অর্থাৎ রজগুণ বৃদ্ধি করবে। রজগুণ বৃদ্ধি করলে কোনো না কোনো দিন আপনার কাছ থেকে কৃষ্ণ ভাবনামৃত যাবেই ছুটে, এটা আপনি নিশ্চিত থাকেন। লিখে রাখেন দলিলে, যদি আপনার ভিতরে সত্যগুণ আপনি উত্তরোত্তর বৃদ্ধি না করতে পারেন, আপনার ভিতরে যদি রজগুণ থাকে, ও আজ হোক কাল হোক যাবেই, আপনার কাছ থেকে হাতছাড়া হবেই। তো রসুন খেলে রজগুণ, কারণ এটা রজগুণকে বৃদ্ধি করে, এই কারণে আপনার এটা খায় না, এগুলি খায় না। তারপর হচ্ছে আপনার রাজসিক। পেঁয়াজ অত্যন্ত তামসিক, পেঁয়াজটা আরও খারাপ, রসুনের থেকে পেঁয়াজ আরও খারাপ। সেটা হচ্ছে কি, পেঁয়াজ হচ্ছে আপনার তামসিক। শালগম ভি রাজসিক, এই শালগমও রাজসিক খাবার, অত্যন্ত রজগুণের খাবার। তারপরে ছত্রাকও দূষিত পদার্থ মানা যায়। ছত্রাক মানে কি বলা যায়, যে এখন যেটা হয় এটাকে কি বলা হয়, ভুলে যাচ্ছি, এই যে ব্যাঙের ছাতার মতো কি যেন হয়, মাশরুম। হ্যাঁ, তো এই জাতীয় খাবার, এটাকে এগুলো দূষিত খাবার বলা হয়। বলবে না প্রভু আপনি এখন জানেন না, ওটা এখন অত্যন্ত সুন্দরভাবে খুব পবিত্র জায়গায় তৈরি করা হচ্ছে, যেটা মানা হচ্ছে শাস্ত্রে সেটা মানাই ভালো। রাজার মল হলেও অপবিত্র, গরুর মল হলেও সেটা পবিত্র। শাস্ত্রে বলা হচ্ছে গরুময় গোময় পবিত্র, রাজার মল অপবিত্র, ব্যাস। শাস্ত্রে বলা হচ্ছে যে হাড় অপবিত্র, কিন্তু শঙ্খের যে হাড়, যেটা ভগবানের সামনে করা হয়, বাজানো হয়, ওটা পবিত্র। শাস্ত্রে বলা হচ্ছে চামড়া অপবিত্র, কিন্তু গো চামড়া দ্বারা মৃদঙ্গ তৈরি করা হচ্ছে, এটাকে বলে শাস্ত্র। শাস্ত্রকে অ্যাজ ইট ইজ মানাটাই আমাদের জন্য ভালো, কারণ শাস্ত্র পরমেশ্বর ভগবান থেকে এসছে এবং উনি জানেন যে কোনটার মাধ্যমে আমাদের প্রকৃত ভালো হবে, কোনটার মাধ্যমে আমাদের প্রকৃত খারাপ হবে। তাই সকলের আমাদের উচিত যে এটি বোঝা। তাই এরপরে বলা হচ্ছে যে अच्छा मलिन और तामसिक राजसिक भोजन से खाने वाले का मन भी वैसा ही हो बनता है। अर्थात আমরা যদি এই ধরনের রাজসিক এবং তামসিক খাবার খাই, তাহলে তার এই খাবার খেয়েই তো আমাদের রক্ত মাংস মজ্জা আমাদের চেতনা তৈরি হচ্ছে, তো আমাদের মন এরকম নষ্ট হয়ে যাবে। সেই জন্য সবার আগে আমাদের কি করা উচিত, রাজসিক এবং তামসিক খাবার আমাদের বন্ধ করা উচিত। তো এই কারণেই এগুলি বন্ধ করা আছে, হ্যাঁ, এই জন্য আমাদের উচিত যেগুলো খাওয়া যাবে না। তো তার ভিতরে যেটা সেটি হচ্ছে গৃঞ্জন শব্দের, যেটা নিয়ে আজকের প্রশ্ন ছিল, এই হচ্ছে সেই শ্লোক যে শ্লোকের আওতায় গাজর খাওয়া অনেক ব্যক্তিরা বন্ধ করেছে, কিন্তু এর প্রকৃত অর্থ ধন্বন্তরীতে স্পষ্ট করে লেখা আছে, যে সেটির ডেফিনেশনে আমি যেখানে আছে রেফারেন্স রয়েছে, রেফারেন্সে দিয়ে দিলাম যে কেন গৃঞ্জন গাজর নয়। গৃঞ্জন বলতে বর্তমান সময় শালগমের সাথে মিলে, তাই শালগমটা বন্ধ করা যাওয়া উচিত, বিশেষ করে যারা ভক্তি জীবনযাপন করছে। কিন্তু গাজর এখানে এই বোঝায় না, গাজর এটি নয়, গাজর খাওয়া যায়। তাই এখন বিচার আপনাদের, আপনারা কি খাবেন কি খাবেন না। যত বেশি কম ভোগ করবেন তত বেশি ভালো এই জগতে। সুতরাং ভ্রান্তির ভিতরে থেকে গাজর নিষেধ করা উচিত না। কেউ এমনি গাজর খাবেন না, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু এরকম শাস্ত্রের মানে উদাহরণ দিয়ে যে শাস্ত্রে আছে তাই আমি এটি খাবো না, এটি রং, এটি ঠিক নয়। শাস্ত্রে এরকম কোনো কিছু নেই। হ্যাঁ, আপাতত আমি আপনাদেরকে মনুস্মৃতি থেকে দেখিয়ে দিলাম, স্পষ্ট করে লেখা আছে। তো সুতরাং আপনারা আপনাদের মতো করে ডিসিশন নিতে পারেন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। হ্যাঁ, শেষ করার আগে একটা অনুরোধ করি, কথাগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব এখনও করেননি। আর এই কথাগুলি যত যত সাধু গুরু বৈষ্ণব আছে সকলের উপকারের জন্য সকলের কাছে পাঠিয়ে দেন। প্রত্যেকটা ব্যক্তির কাছে রেফারেন্স থাকা চাই, রেফারেন্স থাকা চাই, হ্যাঁ, রেফারেন্স থাকা চাই। তো সুতরাং প্রত্যেকটা ব্যক্তির কাছে এই ভিডিওটি, প্রত্যেকটা সাধু গুরু বৈষ্ণবের কাছে এই রেফারেন্স যাওয়া চাই। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।